বন্ধুরা, প্রত্যেক দিন কিন্তু মানুষের সমানভাবে দিনটা কাটে না, মানে প্রত্যেকটা সময় কিন্তু সবার সমানভাবে যায় না। তো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর তোমরা যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো, তোমাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো আজকে আরেকটি সুন্দর ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর ওয়েলকাম জানিয়ে শুরু করলাম। তো আজকের ভিডিওটা সবাই দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর প্লিজ দেখার পরে কিন্তু সবাই অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে। আর যারা যারা নতুন আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। তো সকালবেলা উঠেছি 6টার সময়, আর ঘুম থেকে উঠে সোজা তো আমার আগে রান্নাঘরের কাজ থাকে, কারণ সবাই দেখি রান্না করে পরে আর বাইরের কাজগুলো সব আগে করে। ধরো ঘর ঝাড় দেওয়া, বিছনাপত্র পরিষ্কার করা, কিন্তু আমার না পুরোটাই উল্টো। আমার সবার আগে উঠে কিন্তু ঘুম থেকে উঠি সকাল সকাল, কাজও শেষ হয় সকাল সকাল, কিন্তু সকালবেলা উঠেই তোমাদের সঙ্গে আমি শেয়ার করি আগে রান্নাটা। আর রান্নাটা আমার সকাল সকাল হয়ে যায়। আর রান্না আর পুজো সংসারের মধ্যে এই দুটো মনে হয় সব থেকে বড় কাজ। তো রান্না আর পুজোটা হয়ে গেলে কিন্তু ঝামেলা শেষ, মনে হয় যে কত বড় কাজগুলো আমার শেষ হয়ে গেলো, তো অনেকটা শান্তিও মেলে। তো রান্নাঘরে এসেছি, আর আজকে দেখো গাছ থেকে টমেটো কেটে নিয়ে আসলাম। কাঁচা কাঁচা টমেটো হয়েছে, দেখলেই তো একটা গাছের মধ্যে অনেক টমেটো হয়েছে। আর এদিকে ছেলের জন্য দেখো ব্রেকফাস্ট রেডি করলাম। তো আজকে ব্রেড খাওয়াবো, তো সকালবেলা এমনিতেও কিছু খেতে চায় না, তো এই যে কমপ্লান আর ব্রেড করে দিয়েছি মেয়োনিজ দিয়ে, তো একটাও খাচ্ছে। আর এদিকে দেখো আমার ডালও হয়ে গেছে, কারণ ও স্কুল যাওয়ার আগেই কিন্তু আমার প্রায় দুটো তরকারি হয়েই যায়। তারপরে যখন স্কুলে চলে যায় তারপরে বাকি একটা দুটো রান্না থাকে, সেটা করে নিই। আর এখন দেখো আমি আজকে একটা স্পেশাল রান্না করব, আর অনেক দিন ধরে ভাবতেছি করব, কিন্তু করা হচ্ছে না। আর গাছে যেহেতু টমেটো দেখেছি, আর লোভ সামলাতে পারলাম না। তো আজকে কি রান্না করতেছি বলো তো? স্পেশাল হলো কাঁচা টমেটো আলু দিয়ে, আর দেখো এই দেখো ঝুড়ি ঝুড়ি যে মাছ, এগুলো কী মাছ বলে আমি জানি না, ছোট ছোট, এটা দিয়ে একদম ঝাল ঝাল করে চচ্চড়ি করবো, শুকনো শুকনো করে। আর এটা খেতে না দারুণ লাগে। আর টমেটোগুলো কাঁচা কাঁচা টমেটো আমার খেতে খুবই ভালো লাগে, এবং টক টক লাগে। তো দেখো আমার চচ্চড়ি হয়ে গেছে। আর আজকে তো কি বলবো, আজকে বাজারও নেই, কারণ আমাদের অনেক দিন থেকে বাজারও নেই ঘরে কাঁচা সবজি সেরকম। বাড়িতে যা যা সবজি আছে আর বাড়ি থেকে নিয়ে এসেছি, তো এগুলো দিয়ে চালিয়ে নিচ্ছি। আর বললাম না, সবসময় মানুষের দিন একই রকম কাটে না, যখন যেরকম থাকে তখন সেভাবেই মানিয়ে নেওয়ার নামই হলো সংসার। তো আমরা যারা সংসার করি তারা কিন্তু অনেক কিছু মানিয়ে নিতে শিখে গেছি, আর যারা মানিয়ে নিতে পারে না তাদের তো সংসার করাই হয় না। তো সংসার করতে গেলে অনেক কিছু মানিয়ে নিতে হয়। আর তোমরা দেখলে না, একটু আগে আমি একটা কলার গাছ কেটে নিয়ে আসলাম, তো ছোট্ট কলা গাছ, সেটা আমাদের বাগানে। আর এই কলা গাছটা দিয়েও কিন্তু সুন্দর একটা তরকারি আজকে বানাবো আমি। আর ফ্রিজের মধ্যে এত বরফ জমেছে কি বলবো, তো ফ্রিজটা অফ করে দিয়ে রেখেছি। তো আজকে আবার দেখো বরফগুলো সব গলে গেছে, তারপরে দেখো ফ্রিজটা আবার অন করে দিয়ে রাখলাম। তো বন্ধুরা কি বলো তো, আজকে সকালবেলা উঠেই মনে করেছি আমাদের বাগানে, আর কি আমাদের ছোট্ট একটা বাগান আছে, আর সেখানে কলা গাছ আছে লাগানো। আর কলা গাছের ওখানে দেখলাম ছোট্ট একটু কলার কচি কলা গাছ হয়েছে, আর যেটা কিন্তু গ্রামের এদিকের লোক, আমাদের এদিকের লোক সবাই খুব পছন্দ করে। তো কলার কিন্তু থোড়টা আলাদা, কিন্তু আবার এই কচি কলা গাছটা কিন্তু আলাদা। তো থোড়টা থেকে না আমার এই কচি কচি কলা গাছের তরকারিটা খুবই ভালো লাগে। আর এটা তোমরা যেভাবেই করবে সেভাবেই ভালো লাগে, কারণ নিরামিষ করলেও ভালো লাগে, আবার মাছ দিয়ে করলেও ভালো লাগে। তো আমি আজকে নিরামিষ করতেছি মাখা মাখা, আর এখানে অনেক সবজি মিক্স দিলে ভালো হয়। যেমন আমি কাঁঠাল দিয়েছি, তারপরে ডাঁটা দিয়েছি কচি কচি, তারপরে আলু দিয়েছি, তারপর মিষ্টি কুমড়ো দিয়েছি। তো দেখো এদিকে দেখো আমার রান্না করতে করতে, রান্না কিন্তু সকালে ধরো আমি 6টার সময় ঘুম থেকে উঠি, তারপরে রান্নাঘরে চলে আসি। মোটামুটি 8টার মধ্যে কিন্তু আমার রান্নাঘর একদম পরিষ্কার, রান্না সব কিছু শেষ হয়ে যায়। তো সকাল সকাল রান্নাটা হলেই মনে হয় বড় কাজগুলো হয়ে যায়। আর রান্না টান্না করে আমার তো আবার কাজ থেকে, দেখো রান্না করে তারপরে ভিডিও করি, তার জন্য তো একটু সময় দিতে হয়, কারণ ভিডিওটা এডিট করতে হয়। তো সেই সময়টুকু আমার দরকার, তো সেই জন্য তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই। আর সকালবেলা যখন আমি রান্না করি, আর আমি কিন্তু রান্না করার সময় রান্না করতে করতে বাকি কাজগুলো সঙ্গে সঙ্গে করি। আর রান্না করার সময় যদি তোমরা এইভাবে কাজ করো, রান্না করার সঙ্গে সঙ্গে দেখো আমি মোছা, গ্যাস মোছা, ওয়াল মোছা, পরিষ্কার করা, বাসন মাজা, তো ওগুলো কিন্তু রান্না করতে করতে করলাম। আর রান্না করতে করতে সব কাজ শেষ হয়ে গেল, তারপরে বাকি থাকলো কড়াই আর এই খুন্তিটা, দেখো এটাও কিন্তু আমার মাজা হয়ে গেল। তারপরে দেখো আমি বেসিনটা পরিষ্কার করব, কারণ সব কিছু ধোয়া মাজার পরেই তো তারপরে বেসিনটা থাকে বাকি। আর বেসিনটাও কিন্তু একদম আমাদের বাসন মাজার মতো করে প্রতিদিনই পরিষ্কার করতে হয়, না হলে বেসিনটাও দেখবে একদম নোংরা
নোংরা হয়ে যায়। আর বেসিনে সবসময় জল পড়ে, আর বেসিনটা যদি পরিষ্কার করা না হয় বেসিনটা কিন্তু একদম দাগ দাগ হয়ে যায়। তো সেই জন্য আমি বাসন মাজার পরেই কিন্তু বেসিনটা আবার ভালো করে সাবান দিয়ে ভালো করে একদম স্কচ ব্রাইট দিয়ে ঘষে ঘষে মেজে পরিষ্কার করে দিই। তো দেখো রান্নাঘরের কাজ কিন্তু শেষ, একদম রান্না করতে করতে সব কাজই শেষ হয়ে গেল। এখন শুধু এই যে ঘরটা মোছা বাকি আছে, আর রান্নাঘরের কাজ শেষ করে কিন্তু তারপরে আমি অন্য কাজে ধরি। তো একদম রান্নাঘরের কাজ শেষ, রান্নাঘরে আর কোনো কাজ নেই, একদম বাসন মাজা থেকে শুরু করে রান্না করা সবই কিন্তু আমার শেষ হয়ে গেল। তারপরে চলে আসলাম দেখো বেডরুমে, কারণ সকালবেলা সবাই উঠে আগে বেডরুম পরিষ্কার করে, কিন্তু আমার কিন্তু বেডরুম পরিষ্কার করা হয় না। তো আমার আগে রান্নাঘরের কাজ হয়, রান্না হয় তারপরে বেডরুম। তো চলে এসেছি বেডরুম, আজকে অনেক কাজ আছে। আর এই গরম পড়েছে না, গরমের দিনে জামা কাপড় একটু ধোয়াধুয়ি বেশিই থাকে, কারণ যত বেশি গরম তত জামা কাপড় ধুতে হয়, নাহলে জামা কাপড় গন্ধ হয়ে যায়। তো বিছানাটা দেখো পরিষ্কার করব, আর আজকে বালিশের কভারগুলো খুলে নিলাম। তো বেডশিটটাও আজকে ধোয়া হবে, বালিশের কভারগুলো নিয়ে নিলাম খুলে। তো এখন কিছু জামা কাপড় ধোয়া হবে, আর দেখো বিছানাটা একটা নতুন ধোয়া বেডশিট ছিল, সেটা এখন পেতে দেবো। তারপরে দেখো জামা কাপড়গুলো কাচতে হবে। আর আমি কিন্তু সকালবেলা উঠে স্নান করি না, কারণ এমনিতেও গরম পড়েছে, আর আমি সকালবেলা উঠে স্নান না করে কিন্তু সব কাজ করি। তারপরে কিন্তু স্নান করে এসে বাকি যা কাজ থাকে সেগুলো আস্তে আস্তে সারাদিনে করতে থাকি। তো এখন দেখো এই ঘরটা পরিষ্কার হলো, আর এখন করব এই ঘরটা। আর এই ঘরটা দেখো জানলাও এখনও খোলা হয়নি, কারণ এই ঘরটা বেশি ব্যবহার করা হয় না, সেই জন্য জানলাও খোলা হয়নি। তো জানালাটা খুলে দিলাম, আর বিছানাটা একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখবো। আর এই ঘরটায় তো থাকা হয় না, সেই জন্য বেশি একটা পরিষ্কার করতে হয় না। তোমরা হয়তো ভাববে যে এই ঘরটাতে থাকা হয় না, তাহলে কে থাকে, কিসের জন্য এই ঘরটা, তো সবটাই তোমাদেরকে বলবো একটু পরে। আর দেখো এখন আমি জামা কাপড়গুলো ভিজিয়ে তারপরে কিন্তু স্নান করব। তো জামা কাপড়গুলো নিয়ে আসলাম, আর এখন এই জামা কাপড়গুলো ভিজিয়ে রাখবো, তারপরে এখন আর ধোয়া হবে না, কারণ জামা কাপড়গুলো ভিজতেও তো সময় লাগবে। আর জামা কাপড় দেখো আমি এইভাবে কাচি, কারণ এইভাবে কাচলে না ময়লাটা তাড়াতাড়ি বের হয়, আর পরিষ্কারটা বেশি হয়। হাত দিয়ে কাচার থেকে এইভাবে যদি তোমরা কাচো, তাহলে কিন্তু দেখবে জামা কাপড় খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়। তারপরে হাত দিয়ে আস্তে আস্তে একটু অল্প কাচলেও হয়। তো স্নান করে চলে আসলাম, আর এখন করব ব্রেকফাস্ট। দেখো একটু ব্রেকফাস্ট করব। তো এখানে নিয়েছি দেখো ব্রেড, আর নিয়েছি দেখো একটু শিরা ছিল, মিষ্টির রস, আর একটা সবজিটা নিয়েছি। তো আমি সবজি দিয়ে খাবো না, আমি রস দিয়ে খাবো। আর একটা ডিম সেদ্ধ আছে, আর একটু গ্রিন টি ছিল, সেটাও আমি খেয়ে নিলাম। তারপরে দেখো একটু পরেই চলে এসেছি আবার বাথরুমে এই জামা কাপড়গুলো ধুয়ে দেওয়ার জন্য। আর দেখো এত গরম আর এত রোদ, দেখো আমি জামা কাপড় কাচতে কাচতে ভিজে গেছি। তো কী জন্য ভিজে গেলাম সেটাও বলছি। জামা কাপড় কাচতে কাচতে না গায়ের মধ্যে একটু করে জলও ঢেলে দিয়েছি, কারণ এত গরম লাগতেছিল। তো জামা কাপড় কাচার করে ভাবলাম স্নান তো করতেই হবে আরও একবার, তো একবার কিন্তু আমার স্নান হয়ে গেছে। তারপরে ভাবলাম না একটু গায়ে জল দিই। আর ছাদের উপরে মানে আসাই যায় না, রোদটা এত লাগে। তো জামা কাপড়গুলো শুকোতে দিলাম। তো বন্ধুরা এখন কিন্তু রাতের বেলা, তো রাতের বেলা তোমাদের সঙ্গে আর কি করব সেটাই শেয়ার করব এখন। তো রাত্রিবেলা আজকে রান্না হবে না, আর আজকে না একবারে ভাত খেয়েছি, এত গরমে খাওয়ার রুচি নেই, তো ভাত অনেকটাই আছে, তো সেটাই কিন্তু আমরা 3 জনে খাবো। আর বললাম না যেদিন যেমন সেদিন সেরকমই করতে হয়, তো সব কিছু মানিয়ে গুছিয়ে চলতে হয়। আর দেখো আজকে ভাত আছে, তো প্রতিদিন তো একই রকম খাওয়ার রুচি থাকে না, একই রকম পরিস্থিতি থাকে না। তো আজকে অল্প ভাত আছে, আর আজকে যেরকম খাওয়ার রুচি আছে সেটা দিয়েই কিন্তু এইটুকু দিয়ে কিন্তু চলে যাবে। তো আমাদের কিন্তু ওরকম নেই যে আমাদের গরম ভাতে খেতে হবে বা আবার রান্না করতে হবে, সেটা নেই। আমাদের যখন যেরকম থাকে আমরা সেরকমভাবে মানিয়ে নিই। তো দেখো অনেকটা সবজি আছে দিনের বেলায়, কিন্তু ভাত একটু করে আসে, আর খিদের সেরকম রুচিও নেই। তো এই ভাতগুলো এখন 3 জনে ভাগ করে এই যে খেতে বসে গেছি। তো গরম পড়েছে এত না, খাওয়ার রুচি নিয়ে এত জল খেয়েছি, মানে সারাদিনে জল খাচ্ছি আর শরবত খাচ্ছি, তো সেই জন্য খাওয়ার রুচিও নেই, একবার খেয়েছি আর খাওয়াও হয়নি। তো খাওয়া হলে দুপুরবেলা খেলে আর কি ভাতটা রান্না করতে হতো। তারপরে দেখো পড়াশুনো চলতেছে, আর আমাদের পড়াশুনো অনেকক্ষণ পর্যন্ত চলে, আর আমাকে বসে থাকতে হয়। তো এখন বাজে 11টা, আর এদিকে দেখো চলে আসলাম এখন এই যে বালিশের কভারগুলো ভরাতে হবে। তো বালিশের কভারগুলো এখন ভরাবো, আর ভরিয়ে তারপরে কিন্তু আবার স্নান করবো রাত্রিবেলা, কারণ স্নান না করলে আর ঘুমোতে পারবো না। চুলটাও আঁচড়ানো হয়নি, সারাদিনে চুলটা ওভাবেই বেঁধে রেখেছি, ওভাবেই আছে। তো আজকে কোন ঘরে শুবো সেটাই ভাবতেছি, এই ঘরে শুবো না ওই ঘরে শুবো। তো এই ঘরটা একটু ঠান্ডা আর ওই ঘরটা গরম, কিন্তু এই ঘরে কেন শুই না সেটাই বলছি তোমাদের। তো এই ঘরে যে খাটটা দেখতেছো, এই খাটটা না অনেক কষ্টে কিনেছি, কারণ এরকম একটা খাটের আমার খুব শখ ছিল। তো সেই খাটটা, এই খাটটা যে দেখছো এটা অনেক কষ্টে কিনেছি। তো মানুষ যে জিনিসটার স্বপ্ন থাকে, যে জিনিসটা মানুষ বেশি ভালোবাসে, যে সেই ভালোবাসার বা পছন্দের জিনিসটাকে কিন্তু মানুষ নষ্ট করে না বা ব্যবহার করে না, সেটা কিন্তু সবাই তুলেই রাখে। তো আমারও মনে হয় যে এই ঘরটা
ঘরটা, এই ঘরটাতে যে বিছানাটা আছে এটা আমার মানে স্বপ্নের ঘর বলতে পারো। তো এই ঘরটা অনেক ভালোবাসার ঘর, এই ঘরটা আমি অনেক কষ্ট করে বানিয়েছি। তো সেই জন্য এই ঘরের জিনিসপত্রগুলো আমি ব্যবহার করি না, এটা দেখতেই ভালো লাগে, মনে হয় কি এটা তুলিয়ে রাখি, শুধু দেখবো আর থাকবো, সেই জন্য এই ঘরে থাকা হয় না। তো দেখো চুল আঁচড়াতে বসলাম রাত্রিবেলা, কারণ সারাদিনে চুল আঁচড়ানো হয়নি, তো চুলটা এখন আঁচড়াবো। আর দিনের বেলা শ্যাম্পু করেছি, আর চুলে যে জট লেগেছে কি বলবো। তো এখন চুলটা আঁচড়ালাম, এখন স্নান করব। তো সবাই ভালো থাকো, গুড নাইট। দেখো এখন 11:30 বাজে।